হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। র্যানকন কারের পক্ষ থেকে আমি হক রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টার অফ দ্য শো অল নিউ টয়োটা করলা ক্রস। করলা ক্রসের নামকরণ থেকে বোঝা যাচ্ছে এটি সি সেগমেন্টের ক্রসওভার ইউটিলিটি ভেহিকেল। বেসিক্যালি এই গাড়িটি তৈরি করা হয়েছে এশিয়ান কন্টিনেন্টালের জন্য। গাড়িতে তিনটি ট্রিম হয়ে থাকে, সেটা হচ্ছে জেড, এস এবং জি। দিস পার্টিকুলার ইউনিট জেড প্যাকেজ, যেটা টপ অফ দ্য লাইন, এবং এর মডেল হচ্ছে 2021। আমরা যদি গাড়িটির ফিচার নিয়ে কথা বলি তাহলে আমরা পাচ্ছি এখানে এলইডি ডে টাইম রানিং লাইট, এখানে এলইডি হেডলাইট পেয়েছি, ফগ লাইট আর ডাউন দেয়ার দে আর ইউজিং এলইডি লাইট। তাছাড়া আপনারা পাচ্ছেন লার্জ সাইজ ম্যাট গ্রিল, এখানে দুইটি সেন্সর দিয়েছে এবং সামনে পাচ্ছেন ক্যামেরা। গাড়িতে 4টি ক্যামেরা দেওয়া আছে এবং আমরা পাচ্ছি লার্জ সাইজ টয়োটা করোলার লোগো। আর এখানে ব্লু ট্রিম দিয়েছে, দ্যাট টেল ইউ দিস ইজ হাইব্রিড। তাছাড়া গাড়িটির হুডে দুটি ক্যারেক্টার লাইন দিয়েছে এয়ার ফ্লো হওয়ার জন্য, এজন্য গাড়িটি অনেক বেশি অ্যারোডাইনামিক হবে। টয়োটা করোলা ক্রসে 18 সিসির 2ZR ইঞ্জিন ইউজ করা হয়েছে, যা একটি ইলেকট্রিক মোটরের সাথে কাপল করা, এবং ইলেকট্রিক মোটর এবং ইঞ্জিন কম্বাইনলি প্রডিউস করে 122 হর্স পাওয়ার অ্যান্ড 143 নিউটন মিটার অফ টর্ক। এই 2ZR ইঞ্জিনটি অনেক বেশি রিলায়েবল হওয়ার কারণে টয়োটা প্রিয়াস, নোয়া, সিএইচআর এবং টয়োটা করোলা ক্রসে সেম ইঞ্জিন ইউজ করেছে। আমি যদি গাড়িটির কেপিল নিয়ে কথা বলি তাহলে ঢাকা সিটিতে এর কেপিএল হতে পারে 15 or 16 কিলোমিটার পার লিটার, যা অনেক ভালো, এবং হাইওয়েতে গেলে এর কেপিএল হতে পারে 18 or 20 কিলোমিটার পার লিটার। আমি যদি গাড়িটির ট্রান্সমিশন নিয়ে কথা বলি তাহলে এর ট্রান্সমিশন হচ্ছে সিবিটি, যেটাকে আমরা কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল ট্রান্সমিশন বলে থাকি, এবং ইট রানস জাস্ট দ্য ফ্রন্ট হুইল ড্রাইভ। সো এটা ফ্রন্ট হুইল ড্রাইভ, এটা 4 হুইল ড্রাইভ অ্যাভেলেবল হয়ে থাকে। আমি যদি গাড়িটির সাইড প্রোফাইল দেখি, গাড়িটির সাথে 18 ইঞ্চ ডুয়েল টোন অ্যালয় এসছে এবং এর টায়ার সাইজ 225, 50 আর 18। যেহেতু গাড়িটি জেড প্যাকেজ, তাই এটার সাথে আপনি 18 ইঞ্চি অ্যালয় পাচ্ছেন। এটা যদি এস বা জি প্যাকেজ হতো তাহলে 17 ইঞ্চি অ্যালয় পেতেন। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 161 মিলিমিটার, হুইচ ইজ কোয়াইট হাই। আমাদের দেশের জন্য প্রবলেম হওয়ার কথা না। তাছাড়া আমরা এখানে পাচ্ছি লার্জ সাইজ উইঙ্কার মিরর, এখানে টার্নিং সিগন্যাল লাইট দিয়েছে, এবং এই পাশে পাচ্ছি আমরা ব্লাইন্ড স্পট মনিটরিং। এই তো। তাছাড়া ইউ হ্যাভ কিলেস এন্ট্রি অপশন, যেটা সবসময় টয়োটাতে থাকে, অ্যান্ড আমরা পাচ্ছি ফুল সাইজ প্যানোরামিক রুফ, বাট এটা ওপেন হয় না। তাছাড়া আমরা পাচ্ছি রুফ র্যাক। রেয়ার প্রোফাইলে টয়োটার লেটেস্ট এলইডি টেল লাইট ইউজ করেছে, অ্যাজ ইউ ক্যান সি। তাছাড়া হাইওয়েতে গাড়ির ভিজিবিলিটি বাড়ানোর জন্য আছে এখানে হাই মাউন্ট স্টপ ল্যাম্প, এবং এখানে আছে অ্যারোডাইনামিক স্পয়লার। আর রুফে দেয়া আছে শার্ক ফিন, যেটা ফাংশনাল। তাছাড়া আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে দুইটা রিফ্লেক্টর দিয়েছে, এগুলো হাইওয়েতে গাড়ির জন্য অনেক বেশি উপকারী। আমরা এখন গাড়িটির ট্রাঙ্ক স্পেস দেখব। আপনারা ট্রাঙ্ক স্পেস চাবির মাধ্যমে খুলতে পারবেন, এবং এই টেল গেটটি অটোমেটিক, অ্যাজ ইউ ক্যান সি। তো আপনারা দেখতে পাচ্ছেন দ্যার ইজ মাচ স্পেস হিয়ার। আপনারা ইজিলি এখানে 4টি লাগেজ ক্যারি করতে পারবেন। এর ট্রাঙ্ক স্পেস হচ্ছে 487 লিটার। তাছাড়া আপনাদের যদি অ্যাডিশনাল কার্গো স্পেস লাগে তাহলে আপনার পিছের সিটগুলো ফোল্ড করে কার্গো স্পেস এক্সপ্যান্ড করতে পারবেন। আমরা এখানে পাচ্ছি টুলস এবং টায়ার ইনফ্লেটর কিট। যেহেতু এটা হাইব্রিড গাড়ি, হাইব্রিড গাড়ির সাথে স্পেয়ার চাকা আসে না। তাছাড়া আপনাদের কনভিনিয়েন্সের জন্য এখানে কার্গো ল্যাম্প দেওয়া আছে। সো আমার মনে হয় না টয়োটা করলা ক্রসের কার্গো স্পেস নিয়ে কেউ কমপ্লেন করবেন। আমরা এখন করলা ক্রসের ইন্টেরিয়র অপশন দেখব। যেহেতু টয়োটা করলা ক্রস একটি মিড সাইজ ক্রসওভার এসইউভি, এটার ইন্টেরিয়র একটু ক্লাসিক্যাল হলেও অনেক বেশি প্রিমিয়াম দেখাচ্ছে। সবকিছু হাতের নাগালে, ড্রাইভার ফোকাস ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। তাছাড়া ইউ হ্যাভ 5 স্পেশিয়াস হাফ লেদার ইন্টেরিয়র, অ্যান্ড ড্রাইভার সিটটি পাওয়ার অ্যাডজাস্টেবল সিট, প্যাসেঞ্জার সিটটি ম্যানুয়াল সিট, অ্যান্ড স্টিয়ারিংটি লেদার র্যাপড। এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল, ভয়েস কমান্ড, ফোন কল রিসিভিং এই অপশনগুলো দিয়েছে। অন দ্য আদার সাইড ইমার্জেন্সি ব্রেক, লেন ডিপার্চার অ্যাসিস্ট, ইনফো বাটন দিয়েছে, যার মাধ্যমে আপনি গেজ ক্লাসের থেকে গাড়ির অপশন চেঞ্জ করতে পারবেন। তাছাড়া আপনারা পাচ্ছেন ফুল 8 ইঞ্চ মাল্টিমিডিয়া কন্ট্রোল সিস্টেম, এটা ফুল টাচ, এবং এখানে পাচ্ছেন অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ব্লুটুথ কানেক্টিভিটি, এই অপশনগুলো পাচ্ছেন। তাছাড়া গাড়িটির সাথে পাচ্ছেন অ্যারাউন্ড ভিউ ক্যামেরা। সাইড প্যানেল এবং ড্যাশবোর্ডে সফট মেটেরিয়াল ইউজ করেছে। তাছাড়া সেন্ট্রাল কনসোল বক্সে এখানে পিয়ানো ব্ল্যাক এবং নিকেলে ক্রোম দিয়েছে, গাড়িটাকে আরো বেশি প্রিমিয়াম দেখাচ্ছে। তাছাড়া ইউ হ্যাভ ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, সো এভরিওয়ান ক্যান এনজয় দ্য পারফেক্ট টেম্পারেচার। তাছাড়া সামনের সিটগুলিতে ভেন্টিলেশন সিস্টেম আছে, হিটেড সিট। ড্রাইভার কমফোর্ট রাইডের জন্য এখানে ড্রাইভার আমরেস্ট দিয়েছে, এই পোর্শনে আপনারা কিছু রাখতে পারবেন। এখানে 12 ভোল্টের একটি চার্জিং পোর্ট দিয়েছে। আমরা যদি গ্লাভ বক্সে দেখি, গ্লাভ বক্সে যথেষ্ট জায়গা দিয়েছে, ইউ ক্যান পুট লট অফ স্টাফ হিয়ার। অ্যান্ড আমরা পাচ্ছি মিরর, রেয়ার ভিউ মিরর, অ্যান্ড সানভাইজার উইথ ভ্যানিটি মিরর। তাছাড়া আমরা একটি পাচ্ছি যেটা প্যানোরামিক রুফ, যেটা ওপেন হয় না।
তাছাড়া আমরা সেন্ট্রাল কনসোল বক্সে পাচ্ছি ইলেকট্রনিক পার্কিং, অটো হোল্ড, এখানে ড্রাইভিং মোড আছে, গাড়িতে 3টি ড্রাইভিং মোড আছে, নর্মাল, স্পোর্টস অ্যান্ড ইকো। তাছাড়া এখানে দেওয়া আছে ট্র্যাকশন কন্ট্রোল। গাড়িটির এক্সেলারেশন যথেষ্ট ভালো, ড্রাইভার পয়েন্ট অফ ভিউতে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি স্পেশিয়াস অ্যান্ড দুই পাশের ভিজিবিলিটি একদমই পারফেক্ট। আমি যদি গাড়িটির সাসপেনশন নিয়ে কথা বলি, তাহলে গাড়িটিতে মাল্টিলিঙ্ক সাসপেনশন দেওয়া আছে কমফোর্ট রাইড এনশিওর করার জন্য, অ্যান্ড এনহ্যান্স ব্রেকিং এনশিওর করার জন্য গাড়ির 4টি চাকাতেই ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। সো গাড়িটির পারফরমেন্স ভালো। সো যারা ভাবছেন যে একটি মিড সাইজের ক্রসওভার নেবেন হাইব্রিড গাড়ি, তাহলে টয়োটা করোলা ক্রস দেখতে পারেন। আমি যদি স্পেস নিয়ে কথা বলি তাহলে একদমই পারফেক্ট। লেগ রুম এবং হেড রুম দেখতেই পাচ্ছেন, এখানে যথেষ্ট স্পেস আছে, কারো কোনো প্রবলেম হবে না। আমার হাইট ভালো আছে, তারপর কোনো প্রবলেম হচ্ছে না। তাছাড়া আপনার কমফোর্ট রাইডের জন্য এখানে আমব্রেস দিয়েছে, দুটি কাপ হোল্ডার পাচ্ছেন, এবং আপনাদের কমফোর্ট রাইড এনশিওর করার জন্য আছে এখানে রেয়ার এসি ভ্যান এবং 2টি চার্জিং পোর্ট দেওয়া আছে। তাছাড়া এখানে কোট হ্যাঙ্গার তো পাচ্ছেনই এবং রিডিং লাইট দেওয়া আছে। সো যারা ভাবছেন একটি মিড সাইজের ক্রসওভার এসইউভি নেবেন আর যেটার ফুয়েল ইকোনমি অনেক ভালো, তারা টয়োটা করোলা ক্রস দেখতে পারেন। টয়োটা করোলা ক্রসগুলো আমাদের কাছে রেডি আছে। গাড়িগুলো এক্সপিরিয়েন্সের জন্য চলে আসতে পারেন র্যানকন কার হারবার শোরুমে। টেস্ট ড্রাইভ বা বুকিংয়ের জন্য কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।